আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওতে আপনার সেই কাঙ্ক্ষিত ভিউজ আসতেছে না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আপনাকে এমন একটা সেটিংস দেখাবো, এই সেটিংসটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে আপনার ভিডিওর ভিউজ এখন যে পজিশনে আছে তার চেয়ে অনেকটা বেড়ে যাবে। এই সেটিংসটা অবশ্যই একজন নতুন ইউজারের জন্য পরিবর্তন করা খুবই জরুরি। চলুন আর দেরি নয়, আপনাদের এখনই দেখিয়ে দেওয়া যাক সেই সেটিংসটা কোথায় এবং কিভাবে পরিবর্তন করবেন। লেটস গেট স্টার্ট। তো সেটিংসটা পরিবর্তন করার জন্য আমরা প্রথমেই ফেসবুকটা ওপেন করে নেব। তো আমি ফেসবুক আইকনের উপর ক্লিক করে দিলাম। তো আমার ফেসবুক পেজটা ওপেন হওয়ার পর আমি প্রথমেই আমার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের উপর ক্লিক করব। তো ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনের উপর ক্লিক করব। এখন এরপরে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা লেখা আছে যে ডিফল্ট অডিয়েন্স সেটিংস। তো আপনি ওই সেটিংসটা পরিবর্তন করার জন্য এই ডিফল্ট অডিয়েন্স সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে। প্রথমটাতে দেওয়া আছে পাবলিক ইওর কন্টেন্ট সেটিং, আচ্ছা দ্বিতীয়টাতে দেওয়া আছে ফ্রেন্ডস, এবং 3 নাম্বার অপশনটাতে দেওয়া আছে হচ্ছে কাস্টম। তো আপনার ম্যাক্সিমামই আমরা যারা নতুন ইউজার তাদের এখানে যে অপশনটা আছে যে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস অপশনটা দেওয়া থাকে। আপনার যদি এই ফ্রেন্ডস অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে আপনার প্রোফাইলে বা আপনার পেজে যারা শুধু ফ্রেন্ডস আছে তারাই আপনার ভিডিওটা দেখতে পারবে। আর শুধু ফ্রেন্ডসরা যদি দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ অনেকটা কম হবে। সো আপনার ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই এখান থেকে এই যে পাবলিক ইওর কারেন্ট সেটিংস এইটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি ইওর কারেন্ট সেটিংসটা পাবলিক করে দেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলা বা রিলস যাই পোস্ট করেন না কেন সেটা কিন্তু ফলোয়ার প্লাস নন ফলোয়ার সবার কাছে পৌঁছাবে। আর যখন আপনার ভিডিও বা রিলস ফলোয়ার নন ফলোয়ার সবাই দেখবে তখন কিন্তু আপনার যে ভিউজ কাঙ্ক্ষিত ভিউজ সেটা আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে। সো আপনারা এখনই সবাই আপনার সেটিংসটা অবশ্যই পাবলিক করে দেন, তাহলেই আপনার ভিডিওর ভিউজ আগের তুলনায় বেড়ে যাবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।